প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার মিউজিক। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? আমরা প্রেফার শব্দটার পরে কি বসাই একটু জানতে হবে। প্রেফার শব্দটার পরে কোন প্রিপোজিশনকে বসাই? না, প্রেফার শব্দটাকে শব্দের পরে আমরা টু প্রিপোজিশনকে বসিয়ে থাকি। কেন বলো, আমি একটা উদাহরণ দিচ্ছি। বললাম আই আই প্রেফার টি টু কফি। আমি কফির থেকে চা বেশি পছন্দ করি। তাহলে প্রেফার শব্দটার পরে আমরা কি কোন প্রিপোজিশনকে বসাবো? না, টু প্রিপোজিশন। শুধুমাত্র প্রেফার কি না প্রেফারেবল? প্রেফার তো ভার্ব। যদি আমি এটাকে অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? না, টু প্রিপোজিশন বসাবো। তাহলে প্রেফার শব্দটার পরে আমরা টু প্রেফার এবং প্রেফারেবল এই দুটো শব্দের পরে আমরা কাকে বসাবো? না, টু কে বসাবো। তাহলে হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বার। সে ক্লাসিক্যাল মিউজিক পপুলার মানে আমাদের যে জনপ্রিয় নাম্বারস, নাম্বারস মানে গান, নাম্বারস মানে কি জানো? নাম্বারস মানে হচ্ছে সংস। যে জনপ্রিয় গানগুলো আছে তার থেকেও বেশি সে ক্লাসিক্যাল মিউজিককে প্রেফার করে, পছন্দ করে। তাহলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, জয়েন করলে নাকি দেখবি। পরবর্তী কোশ্চেন নাম্বার 2 তে কি বলা আছে? অ্যাড এ সুইটেবল প্রেফিক্স টু ফর্ম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ব্যালেন্স। স্যার অপশন সি হবে। হ্যাঁ, এই ব্যালেন্স শব্দটা মানে সমতা বজায় রাখা। তাহলে অপশন সি বলছে ও ডিসব্যালেন্স হবে। ডিসব্যালেন্স বলছে নাকি না আনব্যালেন্স হবে? ইমব্যালেন্স হবে, ইমব্যালেন্স। অপশন ডি হবে। প্রেফিক্স প্রেফিক্স মানে কি? হ্যাঁ, প্রেফিক্স মানে যেটা আগে বসে। আর সাফিক্স মানে যেটা পরে বসে। তাহলে এই ব্যালেন্স উপসর্গ আর অনুসর্গ। হ্যাঁ, কি বলো? উপসর্গ বাংলাতে যেটাকে বলা হয় উপসর্গ আর অনুসর্গ, তাই তো স্যার? হ্যাঁ, তাহলে প্রেফিক্স, হ্যাঁ অবশ্যই। তাহলে প্রেফিক্স মানে আগে যেটা বসে আর সাফিক্স মানে পরে বসে যেটা, তাহলে অবশ্যই হবে অপশন ডি, ইমব্যালেন্স। কোশ্চেন নাম্বার 3 কি বলা আছে? তাহলে সাফিক্স থাকলে কি ডিসব্যালেন্স হতো? না, সাফিক্স তো পরে বসবে। যেমন ধরো বিলিভ, BELIEVE, বিলিভ। তাহলে আমরা কি বলা হয়? কাউকে যদি অবিশ্বাস করি তাহলে আমরা কি বলি? ডিসবিলিভ বলি, তাই তো? সেক্ষেত্রে আমরা বিলিভ বলি। কিন্তু যদি এটাকে সাফিক্স বসাতে হয়, বললাম এটা বিশ্বাসযোগ্য, তাহলে তখন আমি কি বলবো? বিলিভেবল, বিশ্বাসযোগ্য। তাহলে এবেল শব্দটাকে যোগ করলাম আমি, তাহলে ওটা তখন সাফিক্স হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে সাফিক্স। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস। মানে তার হ্যাঁ, তাহলে মোস্ট অফ, এই যে মোস্ট শব্দটা পরে আমরা কাকে করি? কোন প্রিপোজিশন ফলো করে মোস্ট শব্দটার পরে? না, অফ প্রিপোজিশনকে ফলো করা হয়। রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস। সে তার যত রিসোর্সেস সেই নিজেই তৈরি করেছিল, সেই নিজেই ক্রিয়েট করেছিল। তাহলে অপশন কি হবে? অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? সিলেক্ট দ্য রাইট অ্যান্সার। সঠিক অ্যান্সারটাকে লিখতে বলছে মাই ওয়াচ ইজ 5 মিনিটস ড্যাশ। আমার ঘড়িটা 5 মিনিট দেরিতে চলছে। তাহলে আমি তাহলে কি বলবো? স্লো হবে স্যার। একদম স্লো। হ্যাঁ, 5 মিনিট স্লো। এবারে কেউ যদি মনে করো তাহলে লেট মানে কি? লেট মানেও তো দেরি করে আসা। তাহলে লেট মানে হচ্ছে আসা। এই লেট শব্দটা অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। তাহলে সে মানে 5 মিনিট দেরি করে এসেছিল, তো সেক্ষেত্রে আমরা লেট শব্দটাকে ব্যবহার করি। এবারে লেট শব্দটার সঙ্গে যদি আমরা ly যোগ করি, লেটলি মানে কি মানে জানো তো? অফ লেট মানে হচ্ছে এইটা যাও মানে এটা তার মানে, আর এটার মানেও একই। রিসেন্টলি মানে ইদানিং। লেটলি, অফ লেট আর রিসেন্টলি তিনটের মানেই একই।
তাহলে আমাদের অ্যান্সার কি হবে? মাই ওয়াচ ইজ 5 মিনিটস লেট। Slow. আমার ঘড়িটা 5 মিনিট দেরিতে sir. চলছে। কোশ্চেন নাম্বার 5 কি বলছে? ইট ইজ 9 o'clock, দ্যাটস মাই ওয়াচ। বাই হবে স্যার। In in বাই মাই ওয়াচ। তাহলে আমি By, বলি না sir. হোয়াট ইজ দ্য টাইম বাই ইওর ওয়াচ। আমরা এরকম তো করি যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইওর ওয়াচ। তোমার ঘড়িতে এখন কটা বাজে? তাহলে কাকে কোন প্রিপোজিশনকে ফলো করে? না, এটা হচ্ছে বাই। অপশন হবে বাই প্রিপোজিশন। তাহলে অ্যান্সার কি হবে? ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ। আমার ঘড়িতে কটা বাজে এখন? না, 9টা বাজে। তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 বলছে এভরিথিং ওয়াজ এট 6s and 7s। এই যে 6s and 7s মানে কি 6 7? অর্ডার হবে। মানে disorder, একদম sir. এলোমেলো হয়ে যাওয়া। দ্যাট ইজ Disorder হবে, sir. হ্যাঁ, ডিসঅর্ডার বা হেল্টার স্কেল্টার বলা হয়। হেল্টার স্কেল্টার। হয়েছে? যে আর একটা বলতে পারি আমরা কোনটা? ডিসঅর্ডার মানে এলোমেলো হয়ে গিয়েছিল। তাহলে এভরিথিং ওয়াজ এট 6s and 7s, সবকিছু যেন অগোছালো হয়েছে, সবকিছু যেন অগোছালো। কোশ্চেন নাম্বার 7, at daggers drawn, এইটা মানে কি? এটা একটা ইডিয়মস। এই at daggers drawn এই ইডিয়মসটার মানে কি কেউ জানো? অন ব্যাড টার্মস উইথ। ভেরি গুড। কারো সঙ্গে On bad সম্পর্ক terms ভালো with. না হওয়া হয়েছে। বললাম the relation between two brothers at daggers drawn। দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক পুরো একদম কিসের মতন? না, একদম এই ড্যাগার্স ড্রন মানে একদম বাজে সম্পর্ক। তাহলে অন ব্যাড টার্মস উইথ, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। আচ্ছা, এটা হচ্ছে আন্ডারলাইন হবে। বলছে হি ইজ আ ডার্ক হর্স, সে হচ্ছে একটা মানে কালো ঘোড়া। স্যার অপশন ডি। অপশন ডি। হ্যাঁ হ্যাঁ, ডার্ক হর্স মানে হচ্ছে এমনই একটা মানে এমনই একজন যার মধ্যে কিছু সিক্রেট এবিলিটি আছে, দ্যাট উই ডু নট নো, যেটা যেই এবিলিটি আমরা জানি না। তাহলে পজেসিং আর এ সিক্রেট কোয়ালিটি, অথবা আমরা বলতে পারি পজেসিং আর রেয়ার কোয়ালিটি, মানে একটা রেয়ার কোয়ালিটি বা সিক্রেট এবিলিটি তার মধ্যে বর্তমান। দ্যাট ইজ হি ইজ আ ডার্ক হর্স। বলে না সে হচ্ছে কাশের তুরু, তাই তো? হ্যাঁ। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? an illness that is likely to be fatal, মানে একটা অসুস্থতা বা একটা রোগ যেটা মারাত্মক। সিরিয়াস হবে, সিরিয়াস। সিরিয়াস Mortal. মর্টাল নয়, সিরিয়াস হবে। সিরিয়াস ডিজিজ মানে তার মরার চান্সটা বেশি থাকে, মানে ফ্যাটাল ডিজিজকে বলা হয় সিরিয়াস। হয়েছে? ফ্যাটাল শব্দটা আমরা আরেকটা ব্যবহার করতে পারি, ডেডলি। মারাত্মক স্যার, তাই তো? ডেডলি হবে। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যানসার। টেম্পোরারি ফ্যাটালটা বেশি অ্যাক্সিডেন্টে মারা গেলে তখন এই ফ্যাটাল কথাটা ইউজ করে। একদম একদম। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? না, রিলেটিভ প্রোনাউন দিয়ে যোগ করতে বলছে। দ্য ম্যান ড্যাশ ব্রিফকেস ওয়াজ লস্ট। এই মানুষটার Whose, sir? হুজ হবে, হুজ। Whose হবে স্যার? The man whose briefcase, whose, তাহলে অ্যান্সার কি হবে? হুজ। হুজ বলছে যার, ঠিক আছে? আচ্ছা, হুজের
মানে হুইচ এর জেনেটিভ কেস মানে পসেসিভ কেস কোনটা, না হুজ। এই হুইচ এর পসেসিভ কেস হচ্ছে হুজ। যেখানে আমরা হুইচ কে ব্যবহার করতে পারবো না হয়েছে সেখানে আমরা হুজ কে ব্যবহার করি। যেখানে হুইচ কে ব্যবহার করতে পারি না সেক্ষেত্রে আমরা হুজ কে ব্যবহার করতে পারি। তার মানে হুইচ এর পসেসিভ কেস হচ্ছে হুজ। এবারে হুইচ কোথায় কোথায় ব্যবহার করা হয় জানো? হুইচ কোথায় ব্যবহার করা হয়? আমি বলেছি ক্লাসে হুইচ কোথায় ব্যবহার করা হয় না। হুইচ এক নম্বর হচ্ছে কোথায় ব্যবহার করা হয়, মানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন কে দেয়া হয়। হুইচ দ্বারা কাকে কি করা হয় না, অ্যাডিশনাল ইনফরমেশন মানে এক্সট্রা একটা ইনফরমেশন দিই। কিরকম বললাম, আই হ্যাভ বট আ পেন, আমি একটা পেন কিনেছি। এবারে তার সম্পর্কে বলছি হুইচ ইজ রেড ইন কালার, যেটা কি কালারের না লাল কালারের। আমি একটা পেন কিনেছি যেটা হচ্ছে হুইচ ইজ রেড ইন কালার, যেটা হচ্ছে লাল কালারের। তাহলে এই তো আই হ্যাভ বট এ পেন হুইচ ইজ রেড ইন কালার। এই যে পেন সম্পর্কে কি এক্সট্রা ইনফরমেশন দিলাম না, বললাম সেটা হচ্ছে লাল কালার, তাই তো। তাহলে এটা হচ্ছে হুইচ কি ইউজ করলাম। আচ্ছা হুইচ কোথায় ইউজ করা হয় আর না, হুইচ ইউজ করা হয় না চয়েসের ক্ষেত্রে। চয়েসের ক্ষেত্রে ইউজ করি আমরা হুইচ কি। কিরকম বললাম, আউট অফ দা টু পেন্স হুইচ ওয়ান ডু ইউ লাইক। এই দুটো পেনের মধ্যে তুমি কোনটাকে বেশি পছন্দ করা। তাহলে এই যে দুটো মানে কি চয়েস কে ইন্ডিকেট করছে। তাহলে সেই চয়েস কে ইন্ডিকেট করার জন্য আমরা কাকে বসাচ্ছি না হুইচ কে বসাচ্ছি, তাই তো। হুইচ কে বসাচ্ছি। হ্যাঁ এবারে বললাম আর একটা হুইচ কোথায় ব্যবহার করা হয় না, হুইচ হচ্ছে পুরো সেন্টেন্স কে, হোল সেন্টেন্স কে একটা কোয়ালিফাই করে, পুরো সেন্টেন্স কে কি করে ইন্ডিকেট করে কে না হুইচ। উদাহরণ দিচ্ছি, বললাম হি ইজ ইল কমা দিয়ে হুইচ ইজ নোন টু অল। সে যে অসুস্থ, সে অসুস্থ যেটা সবাই জানে। এই হুইচ দ্বারা কাকে ইন্ডিকেট করছি, এই পুরো সেন্টেন্সটাকে ইন্ডিকেট করছি। হুইচ দ্বারা কাকে ইন্ডিকেট করছি, আমি পুরো সেন্টেন্সটাকে ইন্ডিকেট করছি। হি ইজ ইল হুইচ ইজ নোন টু অল, সে যে অসুস্থ সেটা সবার জানা। কোনটা জানা, তার অসুস্থতাটা, এইটা জানা। তাহলে হুইচ কাকে ইন্ডিকেট করছে, পুরো সেন্টেন্সকে, হ্যাঁ কি না? ইয়েস স্যার, একদম স্যার। বুঝতে পেরেছেন কি? তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, এডমান্ড ব্রুক হ্যাড এ ওয়ান্ডারফুল গিফট অফ গ্যাপ। আমার বক্তব্য হচ্ছে গিফট অফ গ্যাপ এই শব্দটার মানে কি? স্যার সি একটা হবে না, হিউম্যানিটি, ইলোকুয়েন্স। ইলোকুয়েন্স। তাহলে অ্যান্সার হবে ইলোকুয়েন্স। ইন্টেলিজেন্সও নয়, মানে তার বুদ্ধিমত্তাও নয়, তার হিউম্যানিটি মানবিকতাও নয়, আর গুডনেস সততাও নয়। তাহলে কোনটা হবে? ইলোকুয়েন্স। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আমি একটা উদাহরণ দিলাম, বললাম an advocate should have the gift of gab. মানে একজন অ্যাডভোকেটের কি থাকতে হবে না, বাকপটুতা থাকতে হবে। অ্যাডভোকেট যদি বাকপটুতা না থাকে তার কথা কি জাজ শুনবে না তো। তাহলে গিফট অফ গ্যাপ মানে কথা বলায় পারদর্শী হতে হবে, টকেটিভ হতে হবে। সেই ইলোকুয়েন্স মানেও তাই, তাহলে কথা বলা পারদর্শী, টকেটিভ বা ইলোকুয়েন্ট বলা হয়। ইলোকুয়েন্স শব্দটা হচ্ছে নাউন, তাকে যদি আমি মানে টকেটিভের সিনোনিম করতে চাই
TALKTAVI টক সরি টকেটিভের সিনোনিম যদি করতে চাই তাহলে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ কি হবে? ইলোকুয়েন্ট, ELOQUENT, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, I cannot walk any dash। আচ্ছা, কেউ কিছু বলছো? এটা স্যার এটা FAR এ স্যার ফার্দার ফার্দার নয়, বি হবে if you are। না 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 স্যার if you এটা are, স্যার এটা তো স্যার না একটু গুলিয়ে B হবে, বললে হবে option না। B। ফার্দার মানে ডিসটেন্স, ভালো করে ফার্দার মানে ডিসটেন্স কে ইন্ডিকেট করে। আর ফার্দার আরো মানে দূরে স্যার, আরো দূরে, হ্যাঁ, আরো দূরে। না ফার্দার মানে এনি মোর, বলছে আমি আর হাঁটতে পারছি না, মানে আমি আর একটুকু আগাতে পারবো না। বলছে আই ক্যানট ওয়াক এনি ফার্দার, মানে আর দূরে নয়, আমি আর যেতে পারছি না। তাহলে ফার্দার হচ্ছে, ফার্দার হচ্ছে ডিসটেন্স কে ইন্ডিকেট করছে, আর ফার্দার বলতে এনি মোর কে ইন্ডিকেট করছে, মানে আমার দ্বারা আর সম্ভব নয়, আমার পক্ষে আর হাঁটা সম্ভব নয়। এই জন্যই এই কোশ্চেনটা আমি দিয়েছি, ভুল করবে বলে। 100 জন কোশ্চেন দিলে এই কোশ্চেনটা মোটামুটি 90 জন ভুল করবে, 10 জন ঠিক করবে। সবাই ফার্দার কে লিখবে FAR, কারণ তারা শিখেছে FARTHER, ফার্দার মানে তো স্যার ডিসটেন্স কে ইন্ডিকেট করে, তাহলে হাঁটছে মানে তো ডিসটেন্স কেই বোঝাচ্ছে না, সেটা নয় এখানে। তাহলে এখানে সে বলতেছে আমি তো এতদূর হেঁটে এসেছি, বলছে আমি আর হাঁটতে পারছি না, এই কথাটাকে বলতে চাইছে। তাহলে অ্যান্সার কি হবে? আই ক্যানট ওয়াক এনি ফার্দার। মনে থাকবে? স্যার একটা ছিল। হ্যাঁ স্যার একটা একটু মানে ডাউট ছিল এক জায়গায়। বলো না ডাউট। বলছি স্যার যে ইলোকুয়েন্স যেটা বললেন স্যার, এটার মানে কি মানে যুক্তিতর্ক দিয়ে কথা বলা তো স্যার? কোনটা ইলোকুয়েন্ট? হ্যাঁ, আর কারণ টকেটিভ মানে তো বাজে বকবক করে, সেটাও টকেটিভ। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইলোকুয়েন্ট মানে হচ্ছে বাকপটুতা। হ্যাঁ, ওই তো মানে বাকপটুতা মানে কি যুক্তিতর্ক, মানে কথাটা যুক্তি আছে না। অনেক সময় আমরা বলি না যে কোনো আবোল তাবোল কথা বলে যাচ্ছি, এইটাও কি এই ইলোকুয়েন্সের মধ্যে পড়বে? আবোল তাবোল কথা মানে কি? সেটা হচ্ছে গ্যাগেলিং, GAGGLING, মানে হাঁসের মতন, হাঁসের মতন প্যাক 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 করছিস, সেটার মানে হচ্ছে গ্যাগেলিং। আচ্ছা, হ্যাঁ এইটাই স্যার, এইটাই ঠিক আছে স্যার। কোশ্চেন নাম্বার 13 হচ্ছে ফেজাল ভার্ব বসাতে বলছে। ফেজাল ভার্ব ইন এ মোমেন্ট অফ ফুরি, পাস্ট আউট। হ্যাঁ, দ্য ফাইলস হ্যাভ বিন ড্যাশ, মুহূর্তের মধ্যে সে কি করেছে? হ্যামিল্টন তার ফাইলটাকে সরিয়ে দিয়েছিল, বলছে মুহূর্তের মধ্যে সে তার ফাইলটাকে সরিয়ে দিয়েছিল। আচ্ছা, এবারে কাস্ট একটু ভালো করে দেখবে, উল্টো পাল্টা সবই কাস্ট দিয়ে রেখেছি। অ্যান্সার হবে যারা বলছে অ্যাসাইড, একদম সঠিক অ্যান্সার। মানে মুহূর্তের মধ্যে সে মানে ওই ফাইলগুলোকে সরিয়ে দিয়েছিল, তাহলে কাস্ট অ্যাসাইড সঠিক অ্যান্সার হবে। এবারে কাস্ট অ্যাবাউট মানে কি? কাস্ট অ্যাবাউট মানে হচ্ছে এক্সপ্লোর ওয়াইডলি, মানে একদম বিস্তৃতভাবে ব্যাখ্যা করা, তাকে এক্সপ্লোর ওয়াইডলি বলবো। আচ্ছা, এবারে কাস্ট আউট, তাহলে স্যার মানে কি? কাস্ট আউট মানে কি? কাস্ট আউট মানে কোনো কিছুকে বাদ দিয়ে দেয়া, এক্সক্লুড, কাউকে বাদ দিয়ে দেয়া, তাকে বলা হয় কাস্ট আউট। স্যার কাস্ট অ্যাবাউট মানে ব্যাখ্যা করা স্যার, মানে এক্সপ্লেন। কোনটা? এই কাস্ট অ্যাবাউট যেটা। কাস্ট অ্যাবাউট মানে এক্সপ্লোর ওয়াইডলি অথবা এক্সপ্লেনও করতে পারো। ও, মানে কোনো জিনিসকে ব্যাখ্যা করা। এবারে কাস্ট আপ মানে কি? কাস্ট আপ মানে কিছু জানো কি? কারো জানা আছে? না স্যার, কাস্ট আপটা জানা না, কাস্ট অ্যাসাইড জানা স্যার। নিক্ষেপ করা। কাস্ট আপ মানে হচ্ছে কোনো কিছুকে জমা দেয়া, দ্যাট ইজ ডিপোজিট, DEPOSIT, ডিপোজিট করা কোনো কিছু। আচ্ছা, এবারে কাস্ট অ্যাসাইড, কাস্ট অ্যাসাইড মানে কি? সরিয়ে রাখো। কাস্ট অ্যাসাইড মানে মুভ করে দেয়া, হয়েছে? সরিয়ে দেয়া, ফাইলকে সরিয়ে দেয়া, এক স্থান থেকে অন্য স্থানে করা।
তাহলে অ্যান্সার কি হলো? অপশন ডি। কস্টাসাইড। কোশ্চেন নাম্বার 14, মেমোরাবিলিয়া। মেমোরাবিলিয়া মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ মেমোরাবিলিয়া? স্যার অপশন কি হবে? ডি। মেমোরাবিলিয়া মানে হচ্ছে স্মারক। আমরা বলি না স্মারকলিপি, তাই তো? এর বাংলা মানেটা হচ্ছে স্মারক। তাহলে মানে কি? মেমোরি অফ অবজেক্ট কালেক্টেড হ্যাঁ সি বিকজ অফ স্যার। দেয়ার লিঙ্কস উইথ দ্য পিপল অর ইভেন্ট। মানে কোনো ঘটনাক্রমে কোনো মানুষের কাছ থেকে পাওয়া যে স্মৃতি, দ্যাট ইজ স্মারকলিপি বলা হয় মেমোরাবিলিয়া। মেমোরিজ অফ অবজেক্ট কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ দ্য পিপল অর ইভেন্টস। মানে মানুষের সঙ্গে যোগাযোগের ফলে কি হয়েছিল? তাকে সম্মান জানিয়েছিল, তাই তো? বা কোনো অফিস থেকে কাউকে হ্যাঁ, স্যার। সম্মান জানানো, স্মারকলিপি দেয়া, দ্যাট ইজ স্মারক। তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি। ভয়েস চেঞ্জ, one should do one's duty. The duty should be done. Very good, duty should be done. হ্যাঁ স্যার, ডিউটি শুড বি ডান। কারণ এই one কে one হচ্ছে indefinite pronoun, Yes, sir. indefinite pronoun। আর indefinite pronoun থেকে কি হলো? হ্যাঁ, indefinite pronoun হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়, কিন্তু প্যাসিভ ভয়েসের কি? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয় না। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয় কিন্তু প্যাসিভ ভয়েসের হয় না। তাহলে ওয়ান আমি বসাতে পারবো না, ওয়ান ডিউটি শুড বি ডান বাই ওয়ান, নো নো নেভার। তাহলে অ্যান্সার হবে ডিউটি শুড বি ডান। কোশ্চেন নাম্বার 16 কি বলছে? চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম। নাল এন্ড ভয়েড ইনভ্যালিড বলছে। আচ্ছা, এখানে বাতিল স্যার, বাতিল। হ্যাঁ, বাতিল তো অবশ্যই। এখানে একটা জিনিস মনে করে, পলিসি হবে। The policy has been declared null and void. The policy has been declared null and void. The policy has been declared null and void মানে হচ্ছে ইনভ্যালিড। তাহলে অ্যান্সার হবে ইনভ্যালিড। হয়েছে যেই পলিসিটা আর তার গুরুত্ব নেই, যেটা আর চলে না, আনঅ্যাভেলেবল, নাল এন্ড ভয়েড হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 17 কি বলছে? চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং। অপোজিট মিনিং বলতে বলেছে ইরাসিবল। ইরাসিবল এইটার মানে কি? একরোখা। হ্যাঁ বলো। ইরাসিবল মানে একরোখা স্যার। ইরাসিবল মানে একরোখা, মানে দৃঢ় সংকল্প যেরকম হয় না। হ্যাঁ, ইরাসিবল মানে হচ্ছে একরোখা টাইপের। যেটা তুমি ঠিকই বলছো, যে ইজিলি অ্যাঙ্গার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, যে সহজে রেগে যায় তাকে বলা হয় ইরাসিবল। আর ক্র্যাঙ্কি শব্দটার মানে হচ্ছে যে রেগে যায়, অ্যাংরি হয়ে যায়। কোলেরিক তো নয়, খামখেয়ালি টাইপের। হ্যাঁ, ওয়াসপিস। এই ওয়াসপিস শব্দটার মানে হচ্ছে বিকাম অ্যাংরি, যে খুব সহজে রেগে যায়। তাহলে এই শব্দটার মানে সিনোনিম হচ্ছে ক্র্যাঙ্কি অথবা ওয়াসপিস, এই দুটোই। কিন্তু অ্যান্সার কি হবে? যে খুব অ্যামিয়েবল। হ্যাঁ, অ্যামিয়েবল, আন্তরিক স্যার, আন্তরিক। মানে বন্ধুত্ব সুলভ। যে বন্ধুত্ব সুলভ হচ্ছে আমরা কি বলবো? অ্যামিয়েবল। বাংলা মানেটা হচ্ছে আন্তরিক। বাংলা মানেটা হচ্ছে আন্তরিক, হয়েছে? বা অ্যামিয়েবল শব্দটা যদি সিনোনিম বলতে বলি তাহলে কি হবে? অ্যামিকেবল। অ্যামিয়েবল বা অ্যামিকেবল, ঠিক আছে? তাহলে ইরাসিবল শব্দটার মানে হচ্ছে যে একরোখা। বাংলার মানে যেটা বলি আমরা, ও যেটা বললো এক রোখা, মানে যে সহজে রেগে যায়, হয়েছে? তাহলে অ্যান্সার কি হবে? অ্যামিয়েবল। আচ্ছা, ইনসোলেন্ট শব্দটার মানে কি? স্যার অহংকারপূর্ণ না স্যার? অহংকারপূর্ণ একটা মানে স্যার, স্যার এটা হবে স্যার। অ্যাকচুয়ালি ইনসোলেন্ট মানে হচ্ছে
মনে করো আমি এই সাইনের বাড়িতে গেছি, স্যার বসুন 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 স্যার বসুন, মানে কোন রকম মানে সম্মান না জানিয়ে আতিথ্য হতে পারে, সম্মান না জানিয়ে বলা হয় অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট অথবা বলা হয় ল্যাক অফ রেসপেক্ট, কাউকে সম্মান না জানানো, তাই তো? তাহলে স্ক্রেপুলাস শব্দটার মানে হ্যাঁ কি? স্যার। স্ক্রেপুলাস শব্দটার মানে কি? স্যার স্ক্রিপুলাস এটাই অ্যানসার হবে স্যার। স্ক্রেপুলাস শব্দটার মানে কি? ওটা মানে অহংকার স্যার, ওটা মানে অহংকার স্যার। হ্যাঁ অহংকার। তাহলে এটা কি করতে বলেছি আমি? তাহলে কাটিয়াস স্যার, কাটিয়াস স্যার নম্র। তাহলে কোটিয়াস বলা হয়, তাহলে কি অ্যান্সার হবে কি? কোটিয়াস মানে সৌজন্যতা। তাহলে এইটা হচ্ছে সঠিক, মানে সৌজন্যতা দেখান। তাহলে এটা মানে অ্যারোগেন্ট, রেগে যাওয়া বা অহংকারী হওয়া, আর কাউকে সৌজন্যতা দেখা হচ্ছে কোটিয়াস। তাহলে ইমোলিয়েন্ট মানে কি? ইমোলিয়েন্ট শব্দটার মানে কি জানো? আরে ইমোলিয়েন্ট বলা হয় না, ময়েশ্চারাইজিং বলা হয় না, ময়েশ্চারাইজিং। স্যার। ময়েশ্চারাইজিং ক্রিম বলা হয় না, যেটা মানে আমাদের ময়েশ্চারটাকে ধরে রাখতে সাহায্য করবে, দ্যাট ইজ ইমোলিয়েন্ট, দ্যাট ইজ ময়েশ্চারাইজিং। আর লেজি মানে তো জানো যে কুড়ে। আচ্ছা রিঅ্যাসিওর, রিঅ্যাসিওর শব্দটা মানে কি? কাউকে সুনিশ্চিত করা, রিঅ্যাসিওর করা। তাহলে সেটাকে কি বলবো? কমফর্ট, সান্ত্বনা দেয়া। ডিসকারেজ হবে স্যার। কনসোল মানে সান্ত্বনা দেয়া, ইন্সপায়ার মানেও তাকে কি করা? উদ্বুদ্ধ করা। নাকি না ডিসকারেজিং হবে? তাহলে অ্যানসার কি হবে? অবশ্যই ডিসকারেজিং। কাউকে রিঅ্যাসিওর মানে কি? সান্ত্বনা দেয়া বা কাউকে নিশ্চিত করা, সুনিশ্চিত করা। আর ডিসকারেজ মানে কি? তার মন ভেঙে দেয়া, তাই তো? তাকে ডিমোটিভেট করা। হ্যাঁ একদম ডিমোটিভেট, একদম একদম স্যার। মোটিভেট করা। তাহলে অ্যানসার হবে কি? ডিমোটিভেট। তাহলে অ্যানসার কি হবে? ডিসকারেজ করা। কোশ্চেন নাম্বার 20 কি বলছে? নিয়ারেস্ট মিনিস ইনজিনিয়াস। এবারে সিনোনিম বলতে বলছে। ইনজিনিয়াস, ক্যান্ডিড স্যার, ক্যান্ডিড সরল টাইপের। ইনজিনিয়াস মানে কি বলো? ইনজিনিয়াস মানে হচ্ছে অনেস্ট, তাই তো? হ্যাঁ। ইনোসেন্ট, যে সহজ সরল নিরীহ হয়, মানে সোজা কথার মানুষ। তাহলে কি হবে? ক্যান্ডিড, মানে যার মধ্যে মনে প্যাঁচ নেই, মনের মধ্যে প্যাঁচ নেই, তাকে কি বলবো আমরা? ক্যান্ডিড বলবো। তাহলে ইঞ্জিনিয়ার শব্দটার মানে হচ্ছে অনেস্ট অথবা ইনোসেন্ট, এটাকে আমরা বলতে পারি, তাই তো? তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা কোশ্চেন নাম্বার 21 কি বলছে? টাইরেড। টাইরেড শব্দটার মানে কি? টাইরেড শব্দটার মানে কি? হ্যাঁ প্রচন্ড প্রচন্ড তিরস্কার করা। লং অ্যাংরি স্পিচ, মানে কেউ বক্তৃতা দিচ্ছে, প্রত্যেকটা বক্তৃতাতে একদম মানে রাগ নিয়ে কথাবার্তা বলে, এইরকম বক্তব্য তাকে বলা হয় টাইরেড। তাহলে কি বলবো? প্রেইজ হবে। তাহলে তাহলে প্রেজ কেন হবে? সিনোনিম। প্রেজ তো লং অ্যাংরি স্পিচ, রেগে মেগে কথা বললে কাউকে কি প্রশংসা করা হয়? ও আচ্ছা আচ্ছা। অ্যাপলস মানেও প্রশংসা করা, প্রেজ মানেও প্রশংসা করা। তাহলে অ্যানসার কি হবে? র্যান্ড। র্যান্ড মানে স্পিক লাউডলি, স্পিক লাউডলি অ্যান্ড অ্যাংরিলি, রেগে মেগে কথা বলা, দ্যাট ইজ র্যান্ড, RANT, র্যান্ড। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22 কমপ্লেসেন্ট।
কমপ্লেসেন্স এই শব্দটার মানে কি? একজন ব্যক্তিকে কমপ্লেসেন্ট কখন বলা হয়? সন্তুষ্ট যখন হওয়া সে স্যার, স্যাটিসফাইড। স্যাটিসফাইড, তাই তো? প্রসন্ন। প্রসন্ন হওয়া, তাই তো? হুম। স্যাটিসফাইড, একদম সন্তুষ্ট স্যার। হওয়া, হুম। তাকে বলা হয় স্যাটিসফাইড বা কমপ্লেসেন্ট। রেকমেন্ড করা মানে কি? কাউকে চাকরি দেব, মানে কারো নাম প্রস্তাব করা, দ্যাট ইজ রেকমেন্ড। উইটি মানে কি? উইটি শব্দের মানেটা কি? কানিং, চালাক, বা যদি বলা হয় ক্লেভার মানে বুদ্ধিমান। ধূর্ত। হ্যাঁ, ধূর্ত। এটা স্পেলিংটা হচ্ছে ধূর্ত। আর কনফিউজ মানে কি? কাউকে হতভম্ব করে দেয়া, হেজিটেট করে দেয়া, দ্যাট ইজ কনফিউজ। Question number 23. Discrimination. That's any form should be avoided. স্যার সিএটা স্যার ফর্ম, Discrimination. স্যার ফর্ম হবে তো হ্যাঁ? স্যার সিএটা। রং হবে স্যার। স্যার আমি একটা দেখলাম ফর হয়েছে, ফর। ডিসক্রিমিনেশন শব্দটা, ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন এই কথাটার পরে এটা নাউন, এরপরে সর্বদা ইন প্রিপোজিশন বসে। আচ্ছা, ডিসক্রিমিনেশন ইন এনি ফর্ম শুড বি অ্যাভয়েডেড। যে কোনো ক্ষেত্রে আমরা কি করি? ডিসক্রিমিনেট করি নয়, মানে পার্থক্য খুঁজি, এটাকে অবশ্যই সর্বদাই অ্যাভয়েড করতে হবে। তাহলে ডিসক্রিমিনেশন ইন এনি ফর্ম শুড বি অ্যাভয়েডেড। তাহলে অপশন ডি। স্যার আমি তো একটা স্যার আমি এখানে ফরও দেখেছিলাম এক জায়গায় স্যার, একটা ডিসক্রিমিনেশন ফর। না, এবার ডিসক্রিমিনেশন যদি নাউন হয়, এটা নাউন শব্দ আছে, ডিসক্রিমিনেশনটা নাউন, তাহলে নাউন থাকলে অবশ্যই ইন প্রিপোজিশন বসবে, ফর কখনো নয়। Question number 24. The cart was driving. গরু গাড়িটা কে চালাচ্ছিল? উইথ স্যার, উইথ কেন হবে স্যার? বাই তো স্যার, এটা তো বাই তো গুলক, তো গুলক ষাঁড়ের বাই হবে স্যার, বাই। তো চালাচ্ছে। ও স্যার, এটা আমি মনে করেছিলাম। হ্যাঁ, বললাম I killed a tiger. আমি একটি বাঘ মেরেছিলাম with a knife. ছুরি দিয়ে বাঘ মেরেছিলাম, দিয়ে। আর যদি দ্বারা বলি তাহলে কি হবে? আই, তাহলে এটাকে যদি প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে? টাইগার was killed by me with a knife. আমার দ্বারা এবং ছুরি দিয়ে, মানে আমি একটি ছুরি দিয়ে বাঘ মেরেছিলাম, তাই তো? আমি মারিনি, ওই বাঘাযতীন মেরেছিল। এখানে একটা বাঘাযতীন পাবো। বাঘাযতীনের গল্প পড়েছিলে তো? হ্যাঁ, বাঘাযতীন কোমাগাতা মারু যেটা হিস্ট্রির যে ব্যাপারটা, ওটা পড়েছিলাম, খুব সুন্দর। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই হিস্ট্রির গল্পটা গায়ে পুরো গায়ে পুরো কাটা দিয়ে ওঠে যখন ওটা পড়ি। বাঘাযতীন যখন ওই তার মাকে নিয়ে যাচ্ছে রেল লাইনে, প্রচন্ড মানে তার মায়ের জল পিপাসা পেয়েছে, তো তখন ওই স্টেশন থেকে জল এনে মাকে খাওয়াতে যাবে, তখন মানে সেই রকম জল ফেলে দেয়া। তো বাঘাযতীন ওইখানেই কি করেছিল, মানে সিনেমার মতন গল্প, 4 জন ইংরেজ সৈন্যকে পুরো রেল লাইনে শুইয়ে দিয়েছে। বাঘাযতীন স্যার। হ্যাঁ, ওর মা ওকে সাহস জোগাতো যে ওই রাত্রিবেলা নিজের ছেলেকে শ্মশানে পাঠিয়ে দিত, মানে যাদের ছেলের মনটা আরো শক্ত হয়। এবং প্রথমবারে বাঘ মেরেছিল, মানে কিছু হয়নি। দ্বিতীয়বারও মেরেছিল, মানে একটু মানে চোট হয়েছিল। তৃতীয়বারে কিন্তু খুব ভয়ঙ্কর একদম, মানে তৃতীয়বারে একদম মানে হসপিটালাইজড হতে হয়েছিল। আচ্ছা, সেটাও তো একটা বড়, মানে লেপার্ডকে মারাটাও তো মানে ভয়ঙ্কর ব্যাপার। চারদিখানি কথা নয় স্যার, একদম। মানে কোন লেভেলের সাহস থাকলে তবে মারা যায়। হ্যাঁ, সেইটাই। কোশ্চেন একটা কথা আছে স্যার, বলো। হ্যাঁ, যে ফরচুন প্রেফার ব্রেভ ব্যাপারটা, ওখানটাও ঠিক ওরকমই স্যার, মানে সাহসটা, মানে সাহসী পছন্দ করে ইয়েকে। একদম প্রেফার ব্রেভ। হু লাফড অ্যাট ইউ? হু হ্যাজ লাফড স্যার অ্যাট অপশন এ হবে। বাক্যের মধ্যে যদি হু দিয়ে থাকে ভয়েস চেঞ্জ, তাহলে আমি শুরুতেই কি বসাবো? বাই হুম। বাই হুম স্যার। তাহলে বাই হুম
তোমার ওপর কারা এসেছিল, তাহলে বাই হুম, ওয়ার, সরি ওয়ার তো হ্যাড আছে, হ্যাড ইউ বিন, কারণ আমি হ্যাড বিন ইউ করতে পারতাম, আমি হ্যাড ইউ বিন করলাম কেন, শুনতে ভালো লাগে। হ্যাড ইউ বিন লাফড অ্যাট, কোশ্চেন নাম্বার 26, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে বলেছে, বলছে যে আন্ডারলাইন পার্ট গুলো আছে এটা যদি তুমি মনে করো এটা ঠিক আছে তাহলে নো ইমপ্রুভমেন্ট, যদি মনে করো এই যে আরো 3টে অপশন দিয়ে আছে যে কোনো একটা হবে তাহলে তুমি সেটা দিতে পারো। হি ওয়াজ হোপলেস ডক্টর, সে একজন আশাহীন ডাক্তার ছিল। ইফ এভার I saw one, he was a hopeless doctor if ever I saw one, তাহলে অ্যানসার কি হবে? স্যার এটা ঠিকই আছে স্যার, ইফবার হয় তো স্যার। ভেরি গুড, একদম সঠিক অ্যানসার। ইফ এভার নো এরর্স, হ্যাঁ তাহলে নো ইমপ্রুভমেন্ট, তাহলে ইফ এভার আই স ওয়ান, এই যে মানে কনস্ট্রাকশনটা এটা একদম ঠিক আছে, তাহলে কোনো ভুল নেই, তাহলে নো এরর, নো ইমপ্রুভমেন্ট। স্যার এই কারণটা একটু বলবেন স্যার, মানে এরকম সবসময় এরকমই থাকবে? বলছি এর ফরম্যাট হচ্ছে এভার শব্দটা কি করা হয় না, এভারটা কি, এভারটাকে বলা হয় এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কেন বলো তো বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি? কোন কোনগুলোকে আরো বলা হয় না, অলওয়েজ, এভার, এভার, এই সমস্ত শব্দগুলোকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। এগুলোকে কখন, এগুলোর কোথায় বসে না, সাবজেক্ট প্লাস ভার্বের মাঝখানে, সাবজেক্ট প্লাস ভার্বের মাঝখানে বসে। বললাম আই অলওয়েজ গো দেয়ার, আমি সর্বদা সেখানে যাই, তাহলে গো হচ্ছে ভার্ব আর আই হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কে বসেছে, অলওয়েজ বসেছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তার মানে হেল্পিং ভার্বের মধ্যখানে বসবে তো। হ্যাঁ, এরা হচ্ছে কি করে না, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে বসে। এবারে যদি এর মাঝখানে কোনো বি ভার্ব বসে তাহলে কি বসবে? আর কি হয় স্যার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি? অফেনও হয়, ওএফটিইএন, অফেন, এটাও হয়। কিরকম বললাম, আমি একটা উদাহরণ বললাম, আই অ্যাম অলওয়েজ ডুইং দ্য সেম থিং, মানে আমি সর্বদা সেই একই কাজই করছি। এই যে আই এম অলওয়েজ ডুইং, তাহলে এই যে ডু হচ্ছে ভার্ব, মেন ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, এর মাঝখানে যদি বি ভার্ব চলে আসে তখন কোথায় বসবে না, তখন হচ্ছে বি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে হচ্ছে অলওয়েজ বসবে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির নিয়ম। কিন্তু এখানে এবার এক্সেপশনাল কেস কি আছে না, এক্সেপশনাল কেস হচ্ছে আমরা এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলোকে, এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলোকে সাবজেক্টের ওপর জোর দেওয়ার জন্য, সাবজেক্টের ওপর কি করার জন্য, এমফাসিস করার জন্য বা জোর দেওয়ার জন্য এগুলোকে কোথায় বসাই না, সাবজেক্টের আগে বসিয়ে দিই। এইখানটা আমরা বসিয়ে দিই, সাবজেক্টের কি করি না আগে বসাই। এই যে বলছে ইফ এভার আই স ওয়ান, মানে সে যে ডাক্তার ছিল এটা আমি প্রথমবার দেখলাম তাকে, মানে এর আগে কখনো আমি দেখিনি এরকম একজন হোপলেস ডক্টর। তাহলে এই যে আই আমার ওপর জোর দিচ্ছি যে আমি যে প্রথম দেখলাম এই কথাটাকে আমি বললাম। তাহলে আই এর ওপর জোর দেওয়ার জন্য কাকে বসানো হয়েছে, এভার কে বসানো হয়েছে। মানে সাবজেক্টের ওপর জোর দেওয়ার জন্য কখনো কখনো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে সাবজেক্টের আগে বসিয়ে সাবজেক্টের ওপর জোর দেওয়া। তাহলে অপশন ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। বললাম লাইফ অফারস মাইরেড চয়েসেস। আচ্ছা, মাইরেড শব্দটার মানে কি জানো কেউ? স্যার হচ্ছে স্যার যাযাবর টাইপের স্যার। কি বলো?
যাযাবর টাইপের স্যার মাইরেড। ও বলছে সাইন বলছে যাযাবর টাইপের। সাইনের সঙ্গে কেউ কিছু বলো, আরো কিছু বলো। বসন্ত জানি না স্যার আমি হ্যাঁ স্যার, মাইরেড। জানা নাই স্যার এটা। মাইরেড চয়েস এ বলো রাজকুমার। স্যার জানি না স্যার আমি। রাজকুমার জানে, রাজকুমার ও রাজকুমার, রাজকুমার লাইনে আছে কি? স্যার অনেক হতে পারে স্যার, মানে লাইফে জীবনে অনেক কিছু অফার আসবে, এরকম কিছু একটা ব্যাপার। হ্যাঁ সন্তু বলছে অনেক হতে পারে। মানে একদম অনেক বা অসংখ্য। এর নাম্বার অফ চয়েসেস। স্যার হ্যাঁ জীবনে অনেক, অগণিত স্যার। হ্যাঁ অগণিত, যাকে বাংলায় বলা হয় অগণিত। আমার এই ভাষাটা স্যার আসছে। আমি আমার স্যার নেটটা ডিস্টার্ব হয়ে গেছে। অগণিত মানে জীবনে তো মানে জীবন অনেক কিছু সুযোগ দেয় মানুষকে। এই যে বলছে না লাইফ অফার্স মাইরেড চয়েসেস, অনেক কিছু সুযোগ দেয়। তাহলে ভুল কোথায় আছে? বলছি ইজন্ট ইট? স্যার ডাজ নট ইট, Should not হবে। ডাজ নট ইট কেন বলো তো? মানে এখানে স্যার সিম্পল মানে থার্ড ফর্ম আছে তো আমি তো স্যার। শিখিয়েছি এটা, আমি তো কোশ্চেনটা তো শিখিয়েছি। কি বলতো, যদি বললাম হি ইজ এ স্টুডেন্ট, ভালো করে দেখো, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। আমি বলছি ইজন্ট ইট, ইজন্ট হি, তাই নয় কি? তাহলে এটা কি আছে? এটা বিভার্ব আছে বলে আমি এটাকে, এটা মানে এটা পজিটিভ আছে বলে, মানে সেন্টেন্স যদি পজিটিভ থাকে তাহলে কোশ্চেন ট্যাগ, এটাকে বলে কোশ্চেন ট্যাগ, এটা নেগেটিভ হবে। কারণ এখানে বিভার্ব, এখানে হবে বিভার্বের নেগেটিভ। কিন্তু বাক্যে যদি অফার থাকে, মানে মেন ভার্ব থাকে, তখন কি করব না কোশ্চেনটাকে ডু অথবা ডু ভার্ব দিয়ে কোশ্চেন করব। তাহলে এটা নেগেটিভ আছে, সরি এটা পজিটিভ আছে, কোশ্চেনটা কি হবে? নেগেটিভ। তাহলে ডাজন্ট ইট, না বুঝতে পারলে না? স্যার বললাম হি ডাজ, বললাম আচ্ছা সরি একটা কোশ্চেন দিচ্ছি, বললাম হি রিডস, সে পড়াশোনা করে, কমা দিয়ে বলছি ডাজন্ট ইট, সরি ডাজন্ট হি, তাই নয় কি? কেন বলছি বলো তো? এটা কোন ভার্ব? মেন ভার্ব। তাহলে মেন ভার্ব থাকলে কি করব? কি দিয়ে কোশ্চেন করব? কোশ্চেনটাকে ডু ডু ভার্ব দিয়ে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে কি করব? ডাজ নট হি। স্যার কোশ্চেনটাকে নিয়ম হচ্ছে মেন সেন্টেন্স যদি পজিটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগ নেগেটিভ হবে, মেন সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগ পজিটিভ হবে। এটা হচ্ছে কোশ্চেন ট্যাগের নিয়ম। আচ্ছা কোশ্চেন নাম্বার 28 কি বলছে দেখো, বলছি দ্য ইকোনমিক এনভায়রনমেন্ট ইজ অব লেট, এই যে অর্থনৈতিক পরিবেশটা ইজ অব লেট ইদানিং কন্ডিউসিভ ফর মেজর পলিটিক্যাল চেঞ্জেস, মানে রাজনৈতিক যে পরিবর্তন হচ্ছে তার প্রতি খুব সহায়ক। স্যার কন্ডিউসিভ টু মানে সহায়ক। সহায়ক যে কন্ডিউসিভ এর পরে কোন প্রিপোজিশন বসে? টু প্রিপোজিশন বসে। হচ্ছে বর্তমান অর্থনৈতিক পরিবেশটা ইদানিংকালে কন্ডিউসিভ টু মেজর পলিটিক্যাল চেঞ্জেস। কেন না রাজনৈতিক পরিবর্তনের ফলে এখন কি হচ্ছে না অর্থনৈতিক মানে এনভায়রনমেন্টটা একটু সহায়ক হয়েছে। কোশ্চেন নাম্বার 29 কি বলছে? টু ইমেন্ড এ পিস অফ রাইটিং মিনস টু রিমুভ মিস্টেক ফ্রম ইট। তাহলে এই ইমেন্ড কথাটা কি করে দেয়া? এর মানেটা বলছে কোনো কিছু, কোনো রাইটিং কে ইমেন্ড করা মানে তার মধ্যে থেকে ভুলটাকে ঠিক করে দেয়া, মানে ভুলটাকে বাদ দিয়ে দেয়া। তাহলে কি এটা ঠিক আছে? ইমেন্ড মানে কি?
স্যার এটা হচ্ছে রিপ্লেস হবে অ্যামেন্ড সংশোধন করা। অ্যামেন্ড স্যার অ্যামেন্ড অ্যামেন্ড মানে সেন্টেন্সের সংশোধন। স্ট্রাকচার সংশোধন করা নয়। অ্যামেন্ড মানে হচ্ছে কোনো লেখা আছে সেটা সবাই মিলে মানে মানে সবাই মিলে অ্যামেন্ডটা একমাত্র স্যার সংবিধানের ক্ষেত্রেই হতে পারে। Yes, শুধু সংবিধান নয়, মানে কোনো অ্যাকচুয়ালি লয়ের মানে ক্ষেত্রে অনেকজন মিলে একটা ডিসিশন নেওয়া এরকম দেবে। অনেকজন মিলে একটা ডিসিশন নেওয়া, দ্যাট ইজ অ্যামেন্ড। আর ইমেন্ড মানে তোমার বাক্যের গঠনগত দিক থেকে ভুল হয়েছে, মানে স্ট্রাকচারাল চেঞ্জ করবে তুমি, তখন কিন্তু হবে ইমেন্ড। তাহলে কোথায় ভুল আছে? না, নো ইমপ্রুভমেন্ট। হ্যাঁ স্যার। কোশ্চেন নাম্বার 30 কি হবে? দেয়ার ওয়াজ এ ফিউ ড্রপ অফ রেন। ভুল কোথায় আছে বল? স্যার এখানে প্লুরাল ফর্ম হবে স্যার, এ ফিউ ড্রপস। আচ্ছা দেখো, ফিউ দেয়ার ওয়্যার এ ফিউ ড্রপস। হ্যাঁ, এ ফিউ আর দা ফিউ। ফিউ মানে কি? এ ফিউ মানে কি? কিছুটা। আর শুধু ফিউ মানে কি? নেগেটিভ নাথিং। কিছুই নয়। আর দা ফিউ মানে যতটা আছে, ও হ্যাঁ ততটা। যতটা আছে ততটা। বললাম আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, মানে আমার কিছু বন্ধু আছে। তাহলে এটা কি? এটার মানে কি? আমার কোনো বন্ধুই নেই, ইয়েস স্যার। নাথিং। আর আমি যদি বলি আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, এটার মানে কি? আমার কিছু বন্ধু আছে, তাহলে এটা পজিটিভ, তাই তো? তাহলে ফিউ শব্দের পরে আমাদেরকে জানতে হবে, ফিউ শব্দের পরে নাউন হবে কি? প্লুরাল। আর ভার্ব সিঙ্গুলার। ভার্ব ও প্লুরাল। সরি, তুমি সিঙ্গুলার বললে বলে আমি শুনে লিখে ফেলছি। ভার্ব ও প্লুরাল। তাহলে ফিউ শব্দের পরে নাউন হবে প্লুরাল, আর